বন্ধুরা, সামনে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। আর এই মাধ্যমিক পরীক্ষায় যে এই সময় পরীক্ষার শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি হিসেবে বা শেষ যে কৌশল বা স্ট্র্যাটেজি যাই বলি, তো সেইটা নিয়ে আজকে আলোচনা করবো। এবং আজকের আমার সাথে আলোচনায় যিনি রয়েছে মানে ইতিহাস সাবজেক্ট নিয়ে আলোচনা করবে, এবং আমার সাথে আলোচনায় রয়েছেন একটা ছাত্র যে রয়েছে, কি নাম? সুজয় গাইন। ওর নাম সুজয় গাইন। কোন স্কুল থেকে? বাগবান ব্রজ মহেন্দ্র হাই স্কুল। বাগবাগান ব্রজ মহেন্দ্র হাই স্কুল। ব্রজ মহেন্দ্র স্কুল থেকে এসেছে, এবং ও অনেক দূর থেকে এসেছে, এবং ও আমার সাথে এই ভিডিওটা বানানোর জন্য দূর থেকে এসেছে এবং কিছু পরামর্শ নেওয়ার জন্য এসেছে। তো সেই সূত্রে যাতে পরামর্শটা আরো সবাই মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পায়, সেই জন্য আরো অন্যেরও সুবিধা হয়, সেই জন্য আজকে ওর সাথে আলোচনাটা এই রেকর্ডিংটা করা এবং আপনাদের সবাইকে ভিডিওটা শেয়ার করা। তো ওর যেসব জিজ্ঞাসা করছেন আছে জিজ্ঞাসা করবে একের পর এক, আমি সেরকম ভাবে উত্তরগুলো দেবো। হ্যাঁ, মানে শুধুমাত্র যে এই যে 2026 সালের শুধুমাত্র পাস করার জন্য এমন কি পদ্ধতি আছে বা কি সাজেশন দেওয়া যায়? যেহেতু ইতিহাস সাবজেক্ট শুধুমাত্র যদি আমরা পাস করতে চাই বা পাশের কাছাকাছি পৌঁছে যাই বা পাস করতে চাই, যদি এরকম ভাবে আমি যদি দেখি সিলেবাসটা দেখি, তো ইতিহাসের যে তৃতীয় অধ্যায়টা আছে, অধ্যায়টা একটু তুমি পড়ো, একটু দেখি অধ্যায়টার নামটা একটু পড়ো, সিলেবাসটা যেটা আছে। ওই যে প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। হ্যাঁ, এখানে যে এই 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 অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়টা শুধুমাত্র এই অধ্যায়টার যে কোশ্চেন গুলো যদি সেগুলোও করা যায়, কিন্তু পাশের কাছাকাছি কিন্তু পৌঁছানো যায়। কেমন যায় সেটা একটু পরে বলছি। তবে সব থেকে বড় কথা যে আরো একটা অধ্যায় এর সাথে কিন্তু পড়তে হবে। এখন লাস্ট যে অধ্যায়টা কি আছে? লাস্টটা আছে উত্তর উপনিবেশিক ভারত ও 20 শতকের দ্বিতীয় পর্ব, 1947 থেকে 1900। হ্যাঁ, একদম লাস্ট যে মানে ওটা কি অষ্টম অধ্যায়, তাই তো? হ্যাঁ, অষ্টম অধ্যায়টাও কিন্তু ওর সাথে পড়তে হবে। এবং সেই সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, যেটা পরীক্ষায় বেশ কিছু শর্ট করছেন, বড় করছেন, এর আগেও সেই জায়গা থেকে এসছে, এবং সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই তিনটে জায়গায় করা যায় তাহলে কিন্তু পাসটা মোটামুটি এক প্রকার নিশ্চিত হয়ে যাবে, আমি পাস করব। ঠিক আছে, এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পার্টটা আমি একটু বলে দিচ্ছি, দেখি বইটা। এই পার্টটা রয়েছে সম্ভবত এই দ্বিতীয় অধ্যায়ে রয়েছে। দ্বিতীয় অধ্যায়ের আমি একটু পার্টটা একটু বের করি, আমি বলছি। ঠিক আছে, এই যে দ্বিতীয় অধ্যায়ের একটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে 19 শতকের বাংলা শিক্ষা সংস্কার বৈশিষ্ট্য আর পর্যালোচনা 2.2 এর এই যে পার্টটা রয়েছে, একটু আরেকবার একটু পার্টটা আমি বলি যে 19 শতকের বাংলা শিক্ষা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এইখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। প্রাচ্য শিক্ষার যে প্রাচ্য শিক্ষার পাশ্চাত্য শিক্ষার যে দ্বন্দ্ব, এছাড়া এখানে আরো অনেক কিছু বিষয় রয়েছে। এখানে বিদ্যাসাগর, রামমোহন রায় সংক্রান্ত যে সমস্ত, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, এই জিনিসগুলো সব এখানে আছে। মানে কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, উচ্চশিক্ষার বিকাশ, এইখানে কলকাতা মেডিকেল কলেজ রয়েছে। মোটামুটি 2.2 যে পার্টটা রয়েছে, এই পার্টটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি একটু আগে যেহেতু বলছিলাম যে অধ্যায় 3টা যদি শুধুমাত্র করায় পাশের কাছাকাছি বা পাশ অব্দি পৌঁছানো যায়, আমরা একটা ওই যে লাস্ট যে কোশ্চেনটা পরীক্ষার, ওখানে আমরা দেখছিলাম যে তৃতীয় অধ্যায় থেকে ওই অধ্যায় থেকে কটা কোশ্চেন এসেছিল, মানে 21টা থেকে না 24টা কোশ্চেন আমার ছিল না, 21 নাম্বার না 24 নাম্বারের মতো, 21 নাম্বার কি সম্ভবত, ওটা ঠিক মনে পড়ছে না, 21 থেকে 24 নাম্বার প্রায় মতো এসেছে, সম্ভবত 21 নাম্বার মতো এসেছিল ওখানে লাস্ট পরীক্ষায় তৃতীয় অধ্যায় থেকে। তো সেই জন্য তৃতীয় অধ্যায়টা ওকে আমি কিছু সাজেশন দিয়েছি, ওটা ও এবার পড়ে শোনাবে দু একটা। ঠিক আছে, মানে কোন কোন জায়গাগুলো একটু ফোকাস করতে হবে তৃতীয় অধ্যায়টা, একটু পড় দেখি। ওই দোকানে 1 নম্বর ছিল নিম্নলিখিত বিদ্রোহগুলির কারণে ও ফলাফল কার নেতৃত্ব দিয়েছিল ও কোথায়, স্থান কত সালে, স্থান মানে কিছু বিদ্রোহকে আমি ওকে যেটা বলছি যে কিছু বিদ্রোহের মানে স্থান, কারা নেতৃত্ব দিয়েছিল, আর কি কারণে দিয়েছে, তার একটু ফলাফল, এই মোটামুটি কিছু যেগুলো ফোকাস এরিয়া থাকে আর কি একটা বিদ্রোহের ভিতরে। এই বিদ্রোহগুলো কি কি বিদ্রোহ বলেছিলাম আমি? ওরা তো ছিল চুয়ার বিদ্রোহ, সাঁওতাল হুল বিদ্রোহ, আর হচ্ছে কোল বিদ্রোহ। এবার এই বিদ্রোহগুলো একটু ভালোভাবে করতে হবে। চুয়ার বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহটা একটু ভালোভাবে করা উচিত, এখান থেকে কোনো শর্ট কোশ্চেন আসে। চুয়ার বিদ্রোহ তো আছে, আর এটা কি কোল বিদ্রোহ, আর তারপরে কি সাজেশন দিয়েছিলাম আমরা? টিকা কিছু লেখার জন্য বলেছিলেন ওহাবি আন্দোলন ও ফারাজি আন্দোলন। হ্যাঁ, এই দুটো আন্দোলন কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে টিকার জন্য। এবং সবগুলো আন্দোলনে টিকা হলেও কি হবে, মোটামুটি ওই স্থানকাল পাত্রটা ঠিক রেখে মোটামুটি মূল ঘটনাটা বললে ইতিহাসে যেটা লেখার পদ্ধতি। ঠিক আছে, এবারে ওকে কিন্তু এই চ্যাপ্টার থেকে
কিছু শর্ট কোশ্চেন আমি সাজেশন করেছি, একটা শর্ট কোশ্চেন গুলো পড়ো। 1 নম্বর ছিল হ্যাঁ। মুন্ডা কথার অর্থ কি। হ্যাঁ 2 নম্বর ছিল ধত্রী বাবা বা ধত্রীর পিতা বলে নিজেকে কি প্রচার করেছিলেন। ভাই এখানে ঘুরিয়ে আসতে পারে যে ওটা ওটা কাকে বলার, মুন্ডাকে না, হ্যাঁ, বিরসা মুন্ডা। এবার বিরসা মুন্ডা কে ছিলেন এমনও কোশ্চেন আসতে পারে। তারপরে আর যে শর্ট কোশ্চেন গুলো আছে, তারপর আছে দিগু কারা, তারপর তানা ভগত আন্দোলন কি, হ্যাঁ ভিল বিদ্রোহ কি, পাগলাবন্তী বিদ্রোহ কি, ভবানী পাঠক ও দেবী চৌধুরী রানী এটাও কিন্তু একটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। বেশ গুরুত্বপূর্ণ কোশ্চেন, শর্ট কোশ্চেনও কিন্তু অনেক সময় সাজেশন করা যায় এবং এটা খুব ইম্পর্টেন্ট আছে শর্ট কোশ্চেনটা। তারপরে এবার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের 2টি কারণ লেখো। নীল বিদ্রোহের 2টি কারণ লেখো। এবার 3 কাঠিয়া প্রথা কি। এবার কে নীল বিদ্রোহ জাতির বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিল, জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিল, জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছে, তাই তো? কি বলে, জাতীয় বিদ্রোহ। হ্যাঁ জাতীয়। যাই হোক, মোটামুটি শর্ট কোশ্চেন এখানে এইগুলো করবে। আর যে শর্ট কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট রয়েছে, যে বড় কোশ্চেন গুলো আমি অলরেডি এই চ্যাপ্টার থেকে বলেছে, যেগুলো সাজেশন করেছি, বড় কোশ্চেনের ভিতরেই কিন্তু অনেক আবার শর্ট কোশ্চেন আছে, সেটা আলাদা করে ওখান থেকে শর্ট কোশ্চেন দেয়নি। যেমন যেরকম দিয়েছে ওখানে দিয়ে সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ যে নেতার নাম, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল, এরকম ধরনের আরো শর্ট কোশ্চেন, গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন ওই বড় কোশ্চেনের ভিতরে কিন্তু রয়েছে। সুতরাং বড় কোশ্চেন যখন পড়বে তখন ওখানেই শর্ট করে পেয়ে যাবে, ওখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। তো মোটামুটি আমি 3য় অধ্যায় থেকে কিন্তু লাস্ট ওই যে বললাম আনুমানিক 21 নাম্বার কি 24 নাম্বার এরকম কোশ্চেন এসেছিল, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, 20-21 এরকম নাম্বার এসেছিল বা 24 এরকম। সুতরাং এইটা পড়লে কিন্তু মোটামুটি 5 নাম্বার পাওয়া যায়, মোটামুটি 5 হয়ে যাচ্ছে। অতটা রিস্ক যাতে না হয় বা যদি অতটা মানে একটু নিশ্চিত হওয়ার জন্য লাস্ট চ্যাপ্টারটা আমি পড়তে বলছি। আর যে পার্টটা পড়তে হবে, পার্টটা অবশ্যই পড়বে, ওখান থেকে শর্ট কোশ্চেন আসে, অনেক সময় বড় কোশ্চেন আসে। তো মোটামুটি এই জায়গাগুলো একটু ফোকাস করতে হবে আমাদেরকে, ঠিক আছে? 3য় অধ্যায়টা, লাস্ট অধ্যায়টা, আর যে পার্টটা বললাম 2.2। আর এই যে আরো কিছু বিষয় রয়েছে, আরো কিছু যদি যারা মনে করছে যে আরো কিছু একটু বেশি নাম্বার পেতে চাও, শুধুমাত্র পাস করলে, পাস না আরো বেশি নাম্বার, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকো, পরবর্তীতে আরো ভিডিও আসছে, ঠিক আছে? চূড়ান্ত পর্যায়ে যে স্ট্র্যাটেজি বা যে কৌশল যে অবলম্বন করে বা যে জায়গাগুলো বেশি করে ফোকাস করতে হবে, সেটা নিয়ে আরো কিন্তু পরবর্তী বিভিন্ন সাবজেক্টে আসবে এবং ইতিহাসের জন্যও আসবে, মানে আরো বেশি নাম্বার কি করে পাবো ইতিহাসে। আর যারা মনে করছে না শুধুমাত্র পাস করলেই হবে, তাহলে এই জায়গাগুলো আপাতত কভার করে ফেলো। আর যারা ভাবছে যে আরো বেশি নাম্বারও পেতে চাও, তারা আমাদের সঙ্গে থাকো, আর ভিডিও আসছে এবং এই যে জায়গাগুলো বলেছে এটা আগে কভার করে দাও, কভার করে ফেলো, যারা বেশি নাম্বার যদি পেতে চাও তোমরা, ঠিক আছে? এবং যারা ভাবছে যে শুধু পাস করলে হবে, এই ভিডিওটা তাদের জন্য যথেষ্ট, আমি মনে করি যথেষ্ট। যদি ভরসা না হয় অন্তত পড়ে দেখো, আর কিছু কিছু বাইরের থেকে নিজের যেটা মনে করছো অন্য অন্য চ্যাপ্টারে যেগুলো পড়বে সেগুলো একটু পড়ে রাখতে পারো, কারণ রিস্কটা না নেওয়াই ভালো। তবে আশা করছি পরীক্ষার যে আগের যে বছরগুলোতে যেভাবে কোশ্চেন এসছে, আশা করছি তোমরা এই 3টে জায়গা ফোকাস করলে 5 নম্বর তো অবশ্যই পেয়ে যাবে, 5 তোমাদের নিশ্চিত বাঁধা, ঠিক আছে? তো আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের ভিতরে, যারা পরীক্ষা নিয়ে বেশি টেনশনে আছে, যাতে করে এই ভিডিওটার মাধ্যমে তারা একটু টেনশন মুক্ত হতে পারে। এটা তোমার একটা নৈতিক দায়িত্ব, বন্ধু হিসেবে বন্ধুর পাশে দাঁড়ানো, বন্ধুকে হেল্প করা, ঠিক আছে? যদি তাকে সরাসরি সাজেশন না দিতে পারো বা সরাসরি তাকে কোনো মেটেরিয়াল বা কোনোভাবে সাহায্য না করতে পারো, অন্তত ভিডিওটা তাকে শেয়ার করে দাও, তারা অন্তত উপকৃত হোক বা সে সেটা পড়ে অন্তত 5টা করুক। অনেক এমনও ছাত্র আছে যারা সেভাবে পড়াশোনা ভালো পারে না, চেষ্টা করেও পারে না, তাদের একটা হেল্প হয়ে যাবে, ঠিক আছে? সকলকে ধন্যবাদ।